হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? ১-২ দিন গেলেই আমার পাহাড়ের জন্য মন কেঁদে ওঠে। খুব পাহাড় যেতে ইচ্ছে করে। তবে পাহাড় যেতে না পারলেও পাহাড়ি চিকেন তো করে খেতেই পারি। তাহলে চলো শুরু করে দিই পাহাড়ি চিকেন রেডি করা। প্রথমেই কড়াইতে এরকমভাবে সর্ষের তেল দিয়ে নেব। তারপর তাতে আমি চিকেন দিয়ে দিয়েছি। এখানে কোনো বোনলেস চিকেনের ব্যাপার নেই। তোমার যেরকম পিস ইচ্ছা সেরকম চিকেন দিয়ে তার উপরে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ভালো করে ভেজে নেবে। এই সময় কিন্তু লবণ দেব না, যখন জলটা ছেড়ে আসবে সেই সময় লবণটা দেব। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। যখন দেখব হালকা হালকা সেদ্ধ হয়ে এসছে, তখনই বুঝতে হবে আমাদের প্রথম প্রিপারেশনটা রেডি। এবার গ্রেভির প্রিপারেশন শুরু করব। একটা তাওয়াতে গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, দারচিনি এবং লবঙ্গ নিয়ে নিয়েছি। এগুলোকে শুকনো খোলায় ভাজবো, অর্থাৎ ড্রাই রোস্ট করব। এই আইটেমটা কিন্তু খুব স্পাইসি হবে, তাই শুকনো লঙ্কা তোমাদের ইচ্ছে মতন বাড়াতে এবং কমাতে পারো। ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। রসুন এবং আদা অ্যাড করে পুরোটাকে ভালো করে পেস্ট করে নেব। খুব ফাইন পেস্ট করব। যতটা ফাইন পেস্ট হবে ততটাই কিন্তু গ্রেভিটা টেস্টি হবে। আচ্ছা, তোমাদের সাথেও কি হয় পাহাড়ের ম্যাগি এবং পাহাড়ের চিকেনটা মিস করো, কিন্তু বাড়িতে বানাতে নিলে ঠিক সেই স্বাদটা আসে না? আমার সাথেও হয়। তবে হলপ করে বলছি, এই চিকেনটা বাড়িতে বানালে ঠিক পাহাড়ি চিকেনের স্বাদই পাবে। এবার একটা কড়াইতে তেলটা গরম করে নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। সেখানে আমি গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সবই দিয়েছি। তারপর কুচি করে রাখা পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবং তেল ছেড়ে আসলেই তাতে আগের থেকে রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দেব। এই ব্যাটারের সাথে যে জিনিসটা দেব সেটা হলো টমেটো পিউরি বা টমেটো বাটা। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্রেভিটা কষানোর সময়ই তাতে হলুদ এবং লবণ দিয়ে দেব। আমি না পুরো ভিডিওতেই সম্ভবত লবণের ক্লিপিংস নিতে ভুলে গেছি, তবে তোমরা শুনে নাও। লবণটা এই সময় এবং ভাজার সময় দু সময়ই আমরা অ্যাড করব। এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপর তাতে অল্প একটু ফ্যাটানো দই দেবো, আর দই ফেটানোর সময় তাতে হলুদ দিয়ে দেবো, কারণ এই গ্রেভির কালার একেবারে লাল হবে। পাহাড়ি চিকেন ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ, তাই দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপরই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনটা। চিকেনের জল সহই এটাতে দেব এবং ভালো করে নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেব লবণ। যাক, আমি একটু লবণের ক্লিপিংস রেখেছিলাম, যাক, না হলে আমাকে শুনতে হতো লবণ ছাড়া আমি চিকেন বানিয়েছি। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ঢেকে দেব। চিকেনটা কষে গেলেই তাতে গরম জল অল্প একটু দিয়ে আবার ঢেকে দেবো এবং 3 মিনিট কুকিং টাইম দেব। শেষ আমাদের রান্না, এবং শেষে ওপর থেকে ধনেপাতা গার্নিশ করে দেব। দারুণ হয়েছিল খেতে। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। সকলে ভালো থেকো। টাটা।